বন্ধুরা, পশ্চিমবঙ্গের যে কোনো সরকারি চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেল ডাব্লিউবিপিএসসি এক্সামকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে বেল আইকনটা ওপেন করে অবশ্যই রেখে দেবে। আজকে আমরা এখানে কথা বলতে চলেছি পশ্চিমবঙ্গের ডাব্লিউবিএমএসসির মাধ্যমে এখানে শতাধিক গ্রুপ সি পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, যেখানে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। এখানে কি এডুকেশন কোয়ালিফিকেশন রয়েছে, এর লাস্ট ডেটটা রয়েছে তোমাদের 1 ডিসেম্বর লাস্ট ডেট রয়েছে, মানে তোমাদের কাছে একটা হিউজ সময় রয়েছে। এখানে তোমাদের 100-এর উপরে এখানে পদ রয়েছে। সমস্ত কিছু আমরা ডিটেলসে জেনে নেবো, ভিডিওটা স্কিপ না করে বন্ধুরা শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, অন স্ক্রিনে তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ। অফিসিয়াল নোটিফিকেশনটা আজকের এই ডেটে দেখতে পাচ্ছ 31 তারিখে জারি করা হয়েছে। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তরফ থেকে এটি জারি করা হয়েছে, অ্যামেন্ডমেন্ট নাম্বার 16/2020। আগে দেখে নাও কি বলা হয়েছে এখানে। রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2020 ফর ডিফারেন্ট ক্যাটাগরি অফ পোস্ট ওয়েস্ট বেঙ্গল এসেন্সিয়াল কমোডিটিজ সাপ্লাই কর্পোরেশন লিমিটেড এর তরফ থেকে এটি জারি করা হয়েছে আন্ডার অ্যাডমিনিস্ট্রেশন কন্ট্রোল অফ ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্ট। ফুড এবং সাপ্লাই ডিপার্টমেন্ট থেকে এটি তোমরা ফুড এবং সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাবে না, এটা তোমাদের এমএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা সেটি পেয়ে যাবে। আগে অফিসিয়াল ওয়েবসাইটে এই মুহূর্তে প্রচুর পরিমাণে ট্রাফিক চলছে, সেই জন্য আমি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে সমস্ত কিছু দেখাতে পারছি না, এবং যে অ্যাপ্লাই যে প্রসেসটা রয়েছে স্টেপ বাই স্টেপ কীভাবে তোমাদেরকে অ্যাপ্লাই করতে লাগবে সেটি আমি তোমাদের ফার্দার পরের ভিডিওতে সেটি জানিয়ে দেবো অবশ্যই। এখানে তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন এবং ক্রাইটেরিয়াগুলো যেগুলো রয়েছে সেগুলো তোমরা জেনে নাও। তারপর কী বলছে, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে কী বলা হয়েছে দেখুন, অনলাইন এক্সামিনেশন অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড থ্রু অন আওয়ার ওয়েবসাইট www.mscwb.org। এখান থেকে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। ফ্রম দ্য সিটিজেন অফ ইন্ডিয়ান ফর রিক্রুটমেন্ট টু ডিফারেন্ট ক্যাটাগরি অফ পোস্ট আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল এসেন্সিয়াল WBE CSC লিমিটেডের তরফ থেকে, যেটি তোমাদের অনলাইনে আবেদনটা শুরু হবে 2 তারিখ থেকে, 2 নভেম্বর থেকে অনলাইনে আবেদনটা শুরু হবে। এখন তোমাদের অ্যামেন্ডমেন্টে জারি করা হয়েছে যে অনলাইনে তোমরা স্টেপ বাই স্টেপ আবেদন করতে পারবে, সেটি তোমরা 2 তারিখ থেকে 2 নভেম্বর থেকে তারিখ থেকে তোমরা সেটাকে আবেদন করা শুরু করতে পারবে। এবং লাস্ট ডেট যেটা রয়েছে তোমাদের একদম পুরো ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট রয়েছে, মানে পুরো 1 মাস তোমাদের কাছে সময় থাকবে। আগে দেখে নাও এখানে যে পোস্টগুলো রয়েছে, অনেকগুলো এখানে পোস্ট রয়েছে। এখানে নেম অফ দ্য পোস্ট দেখতে পাচ্ছ, বিভিন্ন পোস্ট রয়েছে। ফার্স্ট রয়েছে এখানে কি ডেপুটি জেনারেল ম্যানেজার ফিন্যান্সে 3টি পোস্ট রয়েছে। এখানে তোমাদের জেনারেলদের জন্য একটি, এসসিদের জন্য একটি, এসটিদের জন্য একটি। এখানে তোমাদের কি অনার্স লাগবে, গ্র্যাজুয়েশনে তোমাদের অনার্স প্রয়োজন। বেশিরভাগ মোটামুটি সমস্তগুলোতে তোমাদের গ্র্যাজুয়েশন লাগবে। গ্র্যাজুয়েশন মাস্ট 100% গ্র্যাজুয়েশন তোমাদের এখানে থাকতে লাগবে এই সমস্ত পোস্টে আবেদন করার জন্য। অ্যাডিশনাল কিছু রয়েছে, এক্সপিরিয়েন্স কিছু কিছু জায়গায় চাওয়া হয়েছে, তোমরা সেগুলো আমি তোমাদের ডিটেলসে জানিয়ে দিচ্ছি, এবং তোমরা পিডিএফটা অবশ্যই সংগ্রহ করে নেবে, সেখান থেকে তোমরা বাকি ডিটেলসগুলো জেনে নেবে, কারণ অনেকগুলো পোস্ট রয়েছে এখানে। এবং দেখে নাও নেক্সট কী বলা হয়েছে এখানে, 21 থেকে 40 বছরের মধ্যে যদি তোমার বয়স থাকে তাহলে তুমি ডেপুটি জেনারেল ম্যানেজারের পোস্টের জন্য আবেদন করতে পারবে। আগে দেখে নাও এখানে ডেপুটি জেনারেল ম্যানেজার যেটি রয়েছে, নর্মাল যেটি রয়েছে, 2টি ভ্যাকান্সি রয়েছে, এসসিদের জন্য একটি, এসটিদের জন্য একটি। এখানে তোমাদের কী রয়েছে, এখানে অনার্স প্রয়োজন, গ্র্যাজুয়েশনে অনার্স থাকতে হবে, এবং তোমাদের 55% মার্ক থাকতে হবে, এবং অ্যাডিশনাল যেগুলো রয়েছে সেগুলো তোমরা দেখে নেবে অবশ্যই একবার। এরপরে কী বলা হয়েছে, 21 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স থাকলে সেটা আবেদন করতে পারবে। তারপরে রয়েছে এখানে কী দেখো, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার পোস্টের জন্য এখানে 6টি ভ্যাকান্সি রয়েছে। জেনারেলদের জন্য 2টি, ওবিসিদের জন্য একটি, এসসিদের জন্য একটি, এসটিদের জন্য একটি, এবং এখানে একটা পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য একটি এখানে দেওয়া হয়েছে। তারপর এখানে কী বলা হয়েছে, ঠিক একইভাবে তোমাদের এখানে কি গ্র্যাজুয়েশনে অনার্স প্রয়োজন, এবং 50% তোমাদের নম্বর প্রয়োজন, এবং তোমাদের বয়স যদি 21 থেকে 40 বছরের মধ্যে হয় তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। আগে দেখে নেবো আগে কী বলা রয়েছে এখানে, ডিস্ট্রিক্ট ম্যানেজারের জন্য 12টি পোস্ট রয়েছে এখানে, টোটাল এখানে 12টি পোস্ট রয়েছে। তার মধ্যে তোমাদের কি জেনারেলদের 5টি, পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য একটি, ওবিসিদের জন্য ওবিসি এর জন্য একটি, ওবিসি বিদের জন্য একটি, এসটিদের জন্য তিনটি, এবং এসটিদের জন্য একটি। এরপর কী বলা হয়েছে এখানে, তোমাদের গ্র্যাজুয়েশন প্রয়োজন অনার্স নিয়ে, এবং 50% নম্বর প্রয়োজন, 21 থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে লাগবে, এবং এক্সপিরিয়েন্স বলা হয়েছে 3 বছর। নেক্সট দেখেন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য 2টি পোস্ট রয়েছে, এসসিদের জন্য একটি, এসটিদের জন্য একটি। অনার্সে তোমাদের 55 নাম্বার প্রয়োজন, কম্পিউটার নলেজ এর সঙ্গে সঙ্গে থাকা দরকার, এবং তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্সও এখানে বলা হয়েছে। আগে দেখে নেবে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপর রয়েছে আমাদের প্রোকারমেন্ট অফিসারের জন্য এখানে 13টি পোস্ট রয়েছে, এবং এখানে জেনারেলদের জন্য 2টি। তোমরা এগুলো স্ক্রিনশট একটা করবে, কারণ অনেকগুলো রয়েছে, তোমাদের সিরিয়াল ওয়াইজ বলতে গেলে তোমাদের অনেক সময় লেগে যাবে, অথবা তোমরা পিডিএফটাই কিন্তু অবশ্যই সংগ্রহ করবে। আমি তোমাদেরকে সিরিয়াল দেখিয়ে দিয়েছি, যেগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো জানিয়ে দিচ্ছি। টোটাল এখানে কি 13টা পোস্ট রয়েছে, গ্র্যাজুয়েশনে 50% নাম্বার প্রয়োজন, এর সঙ্গে সঙ্গে তোমাদের কম্পিউটার নলেজ থাকা প্রয়োজন, এবং 21 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকলে তোমরা এখানে আবেদন করতে লাগবে। তারপর জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য এখানে 6টি পোস্ট রয়েছে, বাকিগুলো এগুলো তোমরা জেনারেল ওবিসি এগুলো দেখে নেবে। তারপর এখানে কি বিকম অনার্স প্রয়োজন, মিনিমাম 55% মার্ক প্রয়োজন, 21 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হলে এখানে আবেদন করতে পারবে, এবং 2 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে অ্যাকাউন্টিংয়ের উপরে।
এরপরে রয়েছে অ্যাকাউন্টেন্ট ম্যানেজার এবং ডিডিও, এখানে তোমাদের 9টা এখানে পোস্ট রয়েছে। বিকম অনার্স প্রয়োজন, মিনিমাম 50% নাম্বার, অথবা তোমরা এমকম করে থাকলেও এখানে তোমাদের আবেদন করতে পারবে। এমকমে তোমাদের 50% নাম্বার প্রয়োজন, সঙ্গে তোমাদের কম্পিউটার নলেজ জানা দরকার। আগে দেখে নেবো আগে কী রয়েছে আমাদের এখানে। তোমাদের এখানে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকলে তোমরা আবেদন করতে পারবে। কমার্শিয়াল ইন্সপেক্টরের টোটাল 28টি পদ রয়েছে, এবং তোমার এখানে যদি অনার্স থাকে গ্র্যাজুয়েশনে 50% নম্বর নিয়ে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের কম্পিউটার নলেজ প্রয়োজন এবং 2 বছরের এক্সপিরিয়েন্স বলা হয়েছে, এবং এখানে তুমি 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তুমি আবেদন করতে পারবে। এরপর রয়েছে স্টেনোগ্রাফারের 4টি টোটাল এখানে পোস্ট রয়েছে। এখানে তোমাদের অনার্স প্রয়োজন ইংলিশে বলা হয়েছে, ইন ইংলিশ, মিনিমাম 50% নাম্বার প্রয়োজন। তারপরে এখানে তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে, এক্সপিরিয়েন্স 2 বছরের চাওয়া হয়েছে। তারপরে রয়েছে এখানে অডিটরের 5টি পোস্ট রয়েছে অডিটরের জন্য, এবং বিকম অনার্স থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স প্রয়োজন। তারপরে রয়েছে ল অ্যাসিস্ট্যান্টের জন্য 1টি পদ রয়েছে, এবং লর উপরে গ্র্যাজুয়েট তোমাদের প্রয়োজন, এবং মিনিমাম 50% নাম্বার প্রয়োজন, কম্পিউটার নলেজ থাকা দরকার, 2 বছর এক্সপিরিয়েন্স প্রয়োজন। 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হলে তুমি আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তোমরা দেখে নেবে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সাব ইন্সপেক্টর, তারপরে সাব ইঞ্জিনিয়ার, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যেটা রয়েছে সিভিলে, তারপরে রয়েছে তোমার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছে ইলেকট্রিশিয়ানে, একটি করে পোস্ট রয়েছে। বাকিগুলো ডিটেলসগুলো তোমরা দেখে নেবে। ডিপ্লোমা রয়েছে, 3 বছরের এক্সপিরিয়েন্স, সমস্ত কিছু ডিটেলসগুলো দেখে নেবে। আগে দেখে নেবে এখানে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2 জন্য এখানে টোটাল 32টি পদ রয়েছে, এবং এখানে তোমাদের যদি মিনিমাম 55% মার্ক থাকতে লাগবে হায়ার সেকেন্ডারিতে। এর সঙ্গে সঙ্গে গ্র্যাজুয়েশন ডিগ্রি একটা প্রয়োজন। গ্র্যাজুয়েশন ডিগ্রি এখানে তোমাদের অনার্স থাক, পাস থাক, যে কোনো থাক, তোমরা এখানে আবেদন করতে পারবে, এবং তোমাদের কম্পিউটার নলেজ জানা দরকার। এখানে তোমাদের কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তারপর রয়েছে ক্যাশিয়ারের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন প্রয়োজন, মিনিমাম 50% নাম্বার প্রয়োজন, কম্পিউটার নলেজ থাকা দরকার, এবং 1 বছরের এক্সপিরিয়েন্স প্রয়োজন। এই হয়ে গেলে তোমাদের সমস্ত পোস্ট ডিটেলস। এরপরে দেখে নাও এখানে ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবে। এজ রিল্যাক্সেশন যেটা তোমাদের নর্মাল যেরকমভাবে এজ রিল্যাক্সেশন থাকে ওবিসি এবং ওবিসি এ বিদের জন্য 5 এবং 3 বছর, ঠিক একইভাবে তোমাদের এখানে ওরকমই এজ রিল্যাক্সেশন থাকবে। এখানে মেথড অফ রিক্রুটমেন্ট দেখে নাও। মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস কী বলা হয়েছে? দ্য মেথড অফ রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেবাস উইল বি নোটিফাইড লেটার ইন আওয়ার অফিসিয়াল ওয়েবসাইট। মানে কীভাবে সেই রিক্রুটমেন্টটা হবে, যে কীভাবে তাদেরকে অ্যাড করা হবে, নেওয়া হবে, সেটি যে অফিসিয়াল ওয়েবসাইটে আছে সেখানে পরে জানানো হবে। যখন তোমাদের আপডেট এসে যাবে আমি তোমাদের কাছে অবশ্যই পৌঁছে দেবো। তারপর এখানে অ্যাপ্লিকেশন ফি কত চার্জ করা হবে, যে কত টাকা এখানে এর জন্য অ্যাপ্লিকেশন ফি চার্জ করতে হবে। এখানে বলা হয়েছে 150 টাকা নর্মালি অ্যাপ্লিকেশন ফি চার্জ করা হবে। তারপর আবার 50 টাকা রয়েছে কি এখানে বলা হয়েছে প্রসেসিং ফি, এবং 20 টাকা লাগবে তোমাদের কি টুয়ার্ডস ব্যাঙ্ক চার্জ। তাহলে সব মিলিয়ে কত হয়ে গেল তোমাদের 220 টাকা। তাহলে তোমাদেরকে আবেদনের জন্য টোটাল 220 টাকা লাগবে। আগে দেখে নাও মিসলিনিয়াস কিছু ইম্পর্টেন্ট জিনিস বলেছে। তারপর এখানে দেখো লাস্টে দেওয়া হয়েছে তোমাদের জন্য লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন অনলাইন অ্যাপ্লিকেশন জেনারেশন চালান জেনারেশনে তোমার লাস্ট ডেট থাকবে 1 তারিখ। 1 তারিখ পর্যন্ত তুমি চালান জেনারেশন করতে পারবে, যদি তুমি অফলাইনে যদি চালানের মাধ্যমে যদি পেমেন্টটা পে করো। অ্যান্ড অ্যাপ্লিকেশন ফি অ্যালং উইথ প্রসেসিং চার্জ মাস্ট বি ডিপোজিট ইন ব্যাঙ্কে তোমাকে মাস্ট ডিপোজিট করতে লাগবে 3 ডিসেম্বরের মধ্যে, 3 তারিখের মধ্যে সেটিকে মাস্ট ডিপোজিট করতে লাগবে। অ্যান্ড দ্য প্রসেস অফ সাবমিশন অ্যাপ্লিকেশন মাস্ট বি কমপ্লিট। তোমাকে যে অ্যাপ্লিকেশন যে সাবমিশন যেটা রয়েছে একদম কমপ্লিট করতে লাগবে তোমাদের 4 তারিখ পর্যন্ত, 4 তারিখের মধ্যে। এটি শুধু তাদের জন্য যারা চালানের মাধ্যমে তোমরা অ্যাপ্লাই করবে, এবং বাকিদের জন্য 1 ডিসেম্বরের মধ্যে তোমরা যারা অনলাইনে তোমরা নেট ব্যাঙ্কিং অথবা তোমরা ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ডের মধ্যে আবেদন করবে তোমাদের 1 ডিসেম্বরেই তোমাদেরকে সমস্ত কিছু কমপ্লিট করে দিতে পারবে। এরপরে যখন 2 তারিখে যে অনলাইনে আবেদন যখন শুরু হয়ে যাবে অফিসিয়ালি, তখন আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো। যারা তোমরা এর জন্য করতে চাও, যারা তোমাদের এডুকেশন এসেনশিয়াল কোয়ালিফিকেশনগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে, তোমরা অবশ্যই করে নেবে। তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ রয়েছে। তাহলে বন্ধুরা আজকের জন্য এতখানি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।